ফ্রাইডে অফারে রাইজেন 5 5600 দিয়ে পিসি পাচ্ছেন মাত্র 22,500 টাকায়। স্মুথলি গেমিং, এডিটিং সকল ধরনের কাজ করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে ডেলিভারি নিতে পারবেন এই প্যাকেজটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। ভিউয়ার্স, আজকে আমি তিনটি প্যাকেজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং তিনটি প্যাকেজই রাইজেন 5 5600G দিয়ে। বর্তমান সময়ে রাইজেন 5 5600G এবং রাইজেন 7 5700Gর উপরে দেখা যাচ্ছে যে এত বেশি পরিমাণ মানুষের ইন্টারেস্ট যে সবাই মনে করছে এই প্রসেসরগুলো দিয়ে পিসি বিল্ড করা উচিত। আসলে বর্তমান সময়ে রাইজেন 5 5600Gর যে প্রাইস সেটি ঈর্ষণীয় একটি প্রাইস, অর্থাৎ 12,300-400 টাকার মধ্যে এই প্রসেসরটি পাওয়া যাচ্ছে। সেটি কিন্তু আসলেই অসাম একটি ফিচার্স বহন করছে প্রসেসরটি। তবে কথা অন্য জায়গায় দিয়ে শুরু করতে চাই। দেখুন, অনেক জায়গাতে দেখা যায় প্রসেসরটি 11,500, 10,500, 10,000 টাকা, অনেকে হয়তো বা 9,500 টাকাতেও প্রসেসরটি দিতে পারে। সাপোজ এই মাদারবোর্ডটি, যে মাদারবোর্ডটির প্রাইসটি 5,300 থেকে 5,500 টাকা, আমি বললাম যে 5600G প্রসেসর আপনাদেরকে আমি দিচ্ছি হলো 10,000 টাকায় এবং ASUS Prime A320MF এই মাদারবোর্ডটির প্রাইস হলো 7,200 টাকা। আপনারা কিন্তু অনেক খুশি হবেন যে মেহেদি ভাই রাইজেন 5 5600G প্রসেসর দিচ্ছে মাত্র 10,000 টাকায়, তাহলে এই প্যাকেজটি এখনই নিয়ে নিতে হবে। বা আমার জায়গায় যদি অন্য কেউ এই কাজটি করে তাহলে আপনার ক্ষেত্রে মনে হবে যে আসলেই তো একটি প্রসেসরে এত কম, তাহলে না জানি অন্যান্য পার্টসে আরও অনেক বেশি ছাড় পাবো। বিষয়টি সেটা না। আপনি যেহেতু আপনার টাকা দিয়ে ডেস্কটপ কম্পিউটার ক্রয় করবেন, আপনি ক্রেতা, সেহেতু আপনাকে অবশ্যই বিচক্ষণতার পরিচয় দিতে হবে। কারণ বর্তমান সময় আপনার ইমোশন নিয়ে অনেকভাবে খেলা হচ্ছে। আপনি মনে করছেন যে 5600Gর প্রাইস 10,500-তে নেমে এসেছে। আদৌ কিন্তু 5600Gর বর্তমান প্রাইস হলো 12,300-400 টাকা। তারপরেও এই প্রসেসরটিতে আমরা কিছুটা ডিসকাউন্ট দিয়ে থাকি। 12,000 টাকার নিচেও আমরা এই প্রসেসরটি বিক্রয় করে থাকি। একটি ডেস্কটপ কম্পিউটারের সাথে অনেক সময় দেখা যায় প্রায় 7-8টি পার্টস থাকে, সেক্ষেত্রে কোনো না কোনো পার্টসে মুনাফা চলেই আসে। তবে চেষ্টা করি যতটুকু মুনাফা না করলেই না। যেহেতু প্রথম প্যাকেজটি আমি 22,500 টাকায় করেছি, তাহলে 22,500 টাকার প্যাকেজে কী কী থাকছে সে বিষয়ে প্রথমে আপনাদেরকে আলোচনা করে দেখাবো। এরপরে পরের প্যাকেজটি করেছি 28,500 টাকা এবং লাস্ট প্যাকেজটি করেছি 40,000 টাকা। এবং কোন প্যাকেজটি দিয়ে আপনি কী ধরনের কাজ করবেন, কোন প্যাকেজের লিমিটেশন কি, এগুলো নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই যে প্যাকেজটি 22,500 টাকা সে প্যাকেজটি 28,500 টাকার মতো হবে না। আবার 40,000 টাকার যে প্যাকেজটি, সেই প্যাকেজটি নিশ্চয়ই 28,500 টাকার প্যাকেজের চেয়ে অনেক ভালো হবে। সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, প্রথমে 22,500 টাকার প্যাকেজটি নিয়ে কথা বলতে চাই। এই প্যাকেজটি আসলে কারা নেবেন? যারা আসলে একদমই বিগেইনার, যাদের টার্গেট হলো ফ্রিল্যান্সিং করবেন এবং মোস্ট অফ দ্য পার্টসে আপনারা 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি চাচ্ছেন, তারা এই প্যাকেজটি নিতে পারেন। বিশেষ করে এই প্যাকেজে যে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম এবং SSD পাবেন সবগুলোতেই 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। দুর্বল পয়েন্ট হলো এই প্যাকেজে যে ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাই আছে সেটি নট RGB হলেও সমস্যা নেই, বাট পাওয়ার সাপ্লাইটি কিছুটা দুর্বল। পাওয়ার সাপ্লাই কোনো প্রকার ওয়ারেন্টি পাচ্ছেন না। যদি বাজেট হাতে বেশি থাকে তাহলে 700-800 টাকা বেশি দিলেই কিন্তু আপনি ভালো একটি ক্যাসিং পেয়ে যাবেন, যেখানে RGB পাবেন এবং পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টি পাবেন। বিশেষ করে এই 5600G প্রসেসরের সাথে যে মাদারবোর্ডটি পেয়ার করা হয়েছে, এই মাদারবোর্ডটি হলো ASUS Prime A320MF। এই মাদারবোর্ডটিতে 3 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন। এই মাদারবোর্ডটি 4600G এবং 5600G প্রসেসরের জন্য মোটামুটি ভালো একটি মাদারবোর্ড, তবে বেস্ট মাদারবোর্ড না। মোটামুটি আরও পারফরমেন্স ভালো পাওয়ার জন্য আপনাকে অবশ্যই A520 বা B450 চিপসেটে যাওয়া উচিত, যেটি আমি সেকেন্ড প্যাকেজে রেখেছি। ভিউয়ার্স, বাজার স্বল্পতার কারণেই এই মাদারবোর্ডটি আমাকে চুজ করতে হয়েছে। এই কনফিগারেশনে যে র্যামটি রাখা হয়েছে সেই র্যামটি জোহর ব্র্যান্ডের DDR-4 2666 মেগাহার্জের একটি র্যাম রাখা হয়েছে। এরপরে যে SSDটি রাখা হয়েছে, SSD কিন্তু একটি মেড ইন তাইওয়ান টিম গ্রুপের একটি SSD রাখা হয়েছে, যার MRP প্রাইস 1,699 টাকা হলেও এই প্রাইসটি কিন্তু 1,400 টাকার আশেপাশে ধরা হয়েছে, অর্থাৎ প্রাইসটি খুবই কম ধরা হয়েছে। আপনারা যদি মনে করেন যে মেড ইন চায়না কিছুটা নন চ্যানেল বা এ ধরনের SSD আপনারা ক্রয় করতে চান, সেগুলো কিন্তু আপনারা 1,200 টাকা বা 1,300 টাকা বা এর কমেও পেয়ে যাবেন। বাট আমি
টিম গ্রুপের এই এসএসডিটি সাজেস্ট করছি যদি আপনি দীর্ঘদিন এই ডেস্কটপ কম্পিউটারটি অনায়াসে ব্যবহার করতে চান। সো এই এসএসডিতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং ক্যাসিং এবং যে পাওয়ার সাপ্লাই এখানে ওয়ারেন্টি নেই এবং এটি গিগাসনিকের একটি ক্যাসিং পাওয়ার সাপ্লাই ধরা হয়েছে। আপনি চাইলে এখানে বাজেট ইনক্রিজ করে সেকেন্ড প্যাকেজে যেতে পারেন বা আপনি এই প্যাকেজে ক্যাসিং পাওয়ার সাপ্লাইটি আরেকটু উন্নত মানের নিতে পারেন, সেক্ষেত্রে আপনার পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টি যোগ হয়ে যাবে। আরেকটি বিষয়, 4GB র্যাম রেখেছি বিগিনারদের জন্য, কারণ প্রথমের দিকে আপনি 4GB র্যাম দিয়েই কাজ চালাতে পারবেন। সেল থেকে এক্সচেঞ্জ অফারে কিন্তু আপনি পরে এই 4GB র্যাম দিয়ে 8GB র্যাম নিতে পারবেন যে কোনো সময়। 22,500 টাকার প্যাকেজটি আপনারা অনেকেই অনেক বেশি পছন্দ করবেন জানি আমি। তারপরেও 28,500 টাকার যে প্যাকেজটি, যাদের বাজেটটি 30,000 টাকার নিচে জাস্ট পিসির জন্য, তাদের খুবই পছন্দ হবে, কারণ এই প্যাকেজেও কিন্তু অনেক ডিসকাউন্ট আছে, সাথে যে প্রোডাক্টগুলো আছে প্রায় সকল প্রোডাক্টই ওয়ারেন্টি ক্যারি করছে। প্রসেসর 5600G রাখা হয়েছে, প্রাইসটি 12,000 টাকার নিচেই রাখা হয়েছে। এছাড়া এই প্রসেসরে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। প্রসেসরের স্পেশাল ফিচার্সের মধ্যে 6টি কোর, 12টি থ্রেড, 1.9G গ্রাফিক্স আছে, 19 MB ক্যাশ মেমোরি আছে এবং 3200 মেগাহার্জের র্যাম ডিরেক্টলি সাপোর্ট করে Ryzen 5 5600G এই প্রসেসরটি। এবং এই প্রসেসরটির সাথে একটি অফিসিয়াল মাদারবোর্ড রাখা হয়েছে, MSI A520M-A PRO। এই মাদারবোর্ডটিতে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পাবেন। আমি স্পষ্টভাবে মাদারবোর্ডটি আপনাদের দেখাতে চাচ্ছি। এবং এই মাদারবোর্ডটিতে যে কানেক্টিভিটিগুলো আছে, এর মধ্যে 2টি কানেক্টিভিটি আপনি পাবেন, দুইভাবে পিসির সাথে সংযুক্ত করতে পারবেন। একটি হলো DVI পোর্টের মাধ্যমে, অর্থাৎ DVI কেবলের মাধ্যমে পিসির সাথে মনিটর কানেক্ট করতে পারবেন। আপনার মনিটরে যদি DVI কানেক্টিভিটি না থাকে তাহলে HDMI এর কানেক্টিভিটির মাধ্যমে আপনাকে মনিটরের সাথে সংযোগ করতে হবে। আমি প্রিফার করি আপনাকে যে HDMI মনিটর যদি থাকে আপনার, তাহলে HDMI কেবলের মাধ্যমে আপনি কানেক্ট করবেন পিসিটি। এবং এখানে দুটো র্যাম স্লট আছে, 16/16 বা 8/8 করে র্যাম লাগাতে পারবেন। যদিও এই কনফিগারেশনে যে র্যামটি রাখা হয়েছে সেটা হলো টিমের এলিট প্লাস রেড 3200 মেগাহার্জের একটি র্যাম। এই র্যামটির যে ক্যাশ লেটেন্সি সেটি হলো 22/22/22/52। সো ক্যাশ লেটেন্সির দিক থেকে কিছুটা দুর্বল, এর চেয়েও কিন্তু পারফরমেন্স ভালো দিবে কিংসম্যানের যেগুলো আসলে 16, 18, 18 আর 30 ক্যাশ লেটেন্সির র্যাম। এই র্যামটিতেও কিন্তু ওয়ারেন্টি ক্যারি করছে প্রোডাক্ট লাইফ টাইম এবং এটি মেড ইন তাইওয়ানের একটি র্যাম। মোটামুটি পারফরমেন্স ভালোই 2500 টাকার র্যামের মধ্যে। 28,500 টাকার যে কনফিগারেশন, এই কনফিগারেশনে রাখা হয়েছে HP 250GB NVMe। এই NVMeটি খুব ভালোই চলছে, তবে আপনারা যদি মনে করেন ওয়ারেন্টি সার্ভিসটি আরও ভালো পেতে চান তাহলে টিমের এই NVMeটি রাখতে পারেন। টিমের এই NVMeটির প্রাইসটি হলো 2550 টাকা, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। HPর এই NVMeটির প্রাইসটি হলো 2200 টাকা, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এটি আমি 28,500 টাকার প্যাকেজে রেখেছি। ভিউয়ার্স, 28,500 টাকার এই প্যাকেজটিতে ক্যাসিংটি রাখা হয়েছে ভেলুটপের M200 মডেলের ক্যাসিং, যেখানে 200 ওয়াটের একটি রিয়েল পাওয়ার সাপ্লাই থাকছে। অনেকে প্রশ্ন করে থাকে যে 200 ওয়াটের এই পাওয়ার সাপ্লাই কি এনাফ একটি ডেস্কটপ কম্পিউটার 5600G দিয়ে চালানোর জন্য? আমার কাছে মনে হয়েছে যে এই পিসি দিয়ে আমরা যেই ডেস্কটপ কম্পিউটারগুলো এই ক্যাসিং দিয়ে বিল্ড করেছি কোনো প্রকার প্রবলেমে আমরা পড়ি নাই। সো আপনি নিঃসন্দেহে এই ক্যাসিংটি রাখতে পারেন আপনার সেটআপে। এবং এই সেটআপে যে পাওয়ার সাপ্লাইটি পাবেন সেই পাওয়ার সাপ্লাই 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনি পাবেন। এবং লাস্ট ওয়ান যে প্যাকেজটি করতে চেয়েছি, এবং সেই প্যাকেজটি কিন্তু 40,400 টাকা। এই প্যাকেজে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সেটা হলো অ্যাজরকের স্টিল লিজেন্ড একটি মাদারবোর্ড। অ্যাজরকের স্টিল লিজেন্ড B450M স্টিল লিজেন্ড এই মাদারবোর্ডটির প্রাইসটা হলো 13,000 টাকা। 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। স্পেশাল ফেসিলিটিগুলোর মধ্যে এখানে আপনি গ্রাফিক্স কার্ডের স্লট 2টি পাচ্ছেন এবং 4টি র্যাম স্লট পাচ্ছেন। সো এবং এর সাথে যে হিটসিংগুলো দেওয়া আছে সেই হিটসিংগুলো কিন্তু আসলে লাইটিং করবে। আপনারা যারা এই মাদারবোর্ডটি সম্পর্কে জানেন তাদের বলছি। এবং এখানে একটি NVMe স্লট পাবেন, সেই NVMe স্লটে কিন্তু আপনারা পারফরমেন্স যে NVMeগুলো ইউজ করবেন পারফরমেন্স অনেক ভালো পাবেন। আর অ্যাজরক স্টিল লিজেন্ড B450M এই মাদারবোর্ডটি সম্পর্কে আমাদের ওয়েবসাইটে আরও ডিটেইলে দেওয়া আছে। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। এরপরে এই কনফিগারেশনে যে র্যামটি রাখা হয়েছে সেই র্যামটি হলো 16GB র্যাম রাখা হয়েছে। কিংসম্যানের 8x2 16GB র্যাম রাখা হয়েছে। 16, 38 আর 16, 18, 18, 38 ক্যাশ লেটেন্সির প্রোডাক্ট লাইফ টাইম এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে। সো 16GB র্যাম যারা আসলে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কাজগুলো করেন বা ভারী সফটওয়্যারগুলো চালান, মায়ার মতো সফটওয়্যারগুলো চালান, তারা কিন্তু এই 16GB র্যাম ইউজ করলে আপনার কাজগুলো আরও স্মুথলি হবে। এবং এই দুটি র্যামের প্রাইস পড়েছে 5,600 টাকা। স্পেশালি এই কনফিগারেশনে যে ক্যাসিংটি আপনারা দেখতে পাচ্ছেন Zetfire 2 এর একটি হোয়াইট ক্যাসিং।
এই ক্যাসিংটির ডোর সিস্টেম, দরজাটি খোলা যায় আবার লাগানো যায়। উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, টোটালি হোয়াইট একটি ক্যাসিং। দেখা যাচ্ছে যে 4টি ফ্যান প্রি ইনস্টল করা আছে। ক্যাসিংটির প্রাইসটি হলো 3600 টাকা এবং যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে পাওয়ার সাপ্লাইটির প্রাইস 3400 টাকা। এখানে থার্মালটেকের একটি 450 ওয়াট পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। আপনি ইন ফিউচারে এই কনফিগারেশনে যদি জিটিএক্স এর যে কোনো গ্রাফিক্স কার্ডই লাগাতে চান, সেটি 8GB 6GB বা 4GB, সেটি কিন্তু খুব সহজেই এই পাওয়ার সাপ্লাইটির সাথে আপনি পেয়ার করতে পারবেন। 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। টোটাল যে থার্ড কনফিগারেশনটি প্রাইস রাখা হয়েছে 40,400 টাকা এবং এই কনফিগারেশনগুলো আমরা আসলে ফ্রাইডে উপলক্ষে দিচ্ছি। ফ্রাইডে উপলক্ষে এই কনফিগারেশনটি পেয়ে যাবেন আমাদের সেলটেক অবস্থিত নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, আইসিটি ভবন, 7 ফ্লোর, 703 থেকে 40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।